স্যার আমার এদের দরকারটা কি তাহলে? ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না না, আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আপনি তো একদম- আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো সরকার স্যার অনুমোদন এটা দিয়েছে। আমাকে বলে তো ইয়ে হবে না আমরা অফিসের সঙ্গে কথা বলবো। যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার স্যার আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করি না স্যার। বিতর্কিত হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি, ঠিক আছে? একেবারে সরাসরি। আমি পরিবেশ সেনা প্রধানের সঙ্গে কথা বলবো। আপনি না কার স্যার সাথে কথা বলছেন? আপনি এখানে দায়িত্বে। বলতে পারেন স্যার, হ্যাঁ, সমস্যা আপনি নেই। কথা বলেন, কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনারা? আমি তো স্যার আপনাকে না না, আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে ইয়ে করলাম। স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়েট যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, উনার সাথে গানম্যান আছে স্যার, আমি এলাও করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, উনার সাথে গানম্যান আছে স্যার। আমি এদিক তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন, স্যার ওই যে বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 আসনে স্যার উনি তো ওইটাই উনাকে ক্যান্ডিডেট। বললাম স্যার, উনি আমার সাথে আমার সঙ্গে কথা বলে দেন। আচ্ছা স্যার একটু কথা হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, ঢাকা 17 আসনের জামাত ইসলামী। না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। রয়েছে স্যার, বডি ক্যামেরা অন আছে স্যার। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? আমরা এটা নির্বাচন কমিশনকে জানাতে স্যার আসসালামু ভিডিও আলাইকুম করো, স্যার। আমাদের গাড়িতে আটকেছে, তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িতে এখানে স্যার যেতে সরি না। স্যার, এখানে ক্যান্টনমেন্টে ভিডিও করা যাবে না কেন স্যার। আপনারা তো ভিডিও করছেন কেন? আমরা তো কেন এই অধিকার আছে জিনিসটা স্যার। কেন আপনার করবেন? এটা- আপনারা আপনার এটা আপনারা দেশটাকে আপনার যে কোনো পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বাবা? স্যার বুঝতে অনেক পারছি মানুষ স্যার, রক্ত আমি দিয়েছে, আপনার কথা বুঝতে অনেক পারছি স্যার। মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তে। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা স্যার করছে। আমি তো আপনাকে আপনারা যাইতে নিষেধ করি না স্যার, হ্যাঁ। আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে